হোসেন আমির আবদুল্লাহিয়ান 2021 সালের 25 আগস্টে অসীন হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পদে। 2024 সালের 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর আগ পর্যন্ত পালন করেন এই দায়িত্ব। 1964 সালের 23 এপ্রিলে ইরানের সেমনানা প্রদেশের দামঘান শহরে জন্মগ্রহণ করেন আবদুল্লাহিয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগ থেকে কূটনৈতিক সম্পর্কে স্নাতক, তেহরান বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। প্রতি ক্ষেত্রেই দেখিয়েছেন অনন্য সফলতা। কর্মজীবনেও দারুণ সফল হোসেন আমির আবদুল্লাহিয়ান প্রতিটি ক্ষেত্রেই দিয়েছেন দক্ষতার পরিচয়। 1997 সালে বাগদাদে ইরান দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগদান করেন তিনি। এই পদে দায়িত্ব পালন করেন 2001 সাল পর্যন্ত। পরের 2 বছর ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিভাগের প্রধান রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে। 2003 থেকে 6 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাক সম্পর্ক বিভাগের ডেপুটি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহিয়ান। 2006 থেকে 2007 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিভাগের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2007 ও 2008 সালে ছিলেন বাহরাইনে ইরানের রাষ্ট্রদূত হিসেবে। 2010 থেকে 2011 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালে আরব ও আফ্রিকান বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী পদে অধিষ্ঠিত হন হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই পদে ছিলেন পরবর্তী 5 বছর। এরপর 2016 সালে নিযুক্ত হন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। সেই সময় থেকেই সংসদে স্পিকারের বিশেষ সহকারী এবং আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2007 সালে বাগদাদে ইরান, ইরাক, যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে ইরানি আলোচনাকারী দলের প্রধান ছিলেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। ওই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি। বলেন, নির্দিষ্ট এজেন্ডা নিয়েই ইসলামী প্রজাতন্ত্রের দেশে প্রবেশের চেষ্টা করছে মার্কিন প্রশাসন। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির মেজর জেনারেল কাশেম সোলাইমানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আবদুল্লাহিয়ানের। সোলাইমানি যখন কুদস ফোর্সের কমান্ডার হন তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাকি বিশেষজ্ঞ ছিলেন আমির আবদুল্লাহিয়ান।